নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জানেন এবং প্রত্যেক দিন আমরা যে আয়োজনটি নিয়ে আসি আপনাদের সামনে, সেটা দেখার পর আপনাদের নিশ্চয়ই এইটুকু মনে হয় অন্তত যে আমরা আগামীকালটা একটু অন্যরকম চাই, একটু ভালো চাই, একটু সুন্দর চাই। আমরা যারা প্রতি রাতে আপনাদের সঙ্গে মিলিত হই, আমরা সত্যি অর্থে বিশ্বাস করি যে আমাদের প্রতিদিনকার বেঁচে থাকা আরো সুন্দর, আরো স্বচ্ছ এবং আরো ভালো হবে। আর এই কাজটি করতে গিয়ে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে এখানে মিলিত হয়েছি সেটা এইটুকুই, যে অসহায়দের ওপর অত্যাচার, অসহায়দের ওপর নানাভাবে আক্রমণ চলতেই থাকবে সমাজে। চুরি এখন এমন একটি বিষয় হয়ে উঠেছে যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জমানো জিনিস পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কিন্তু কুবের যারা, ক্ষমতাবান যারা, আমাদের চারপাশে এমন এমন মানুষ যারা, যাদের বাড়িতে চট করে ঢোকা যায় না, তাদের বাড়িতে সেই অর্থে কিন্তু চুরি হয় না। এই যে বেছে বেছে আমার পাশের বাড়ি, আপনার পাশের বাড়ির কে কবে কোথায় গেল, বাড়িতে রাতে কে নেই, কিংবা গরিব মানুষ একেবারে সেই অর্থে বাড়িতে নিরাপত্তার কিছুই নেই, যখন তখন চুরি হতেই পারে একটা সম্ভাবনা, তাদের উপর আক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এগুলো কি তবে নেশার প্রভাব? নেশা সামগ্রীর কেনার জন্য যেখানে যা যতটুকু পাওয়া গেল সেগুলো জোগাড় করে বিক্রি করে দেয়াই কি ওই চক্রগুলোর মূল উদ্দেশ্য? কে বা কারা এর পেছনে? পুলিশ গ্রেফতার করছেন, যে যখন যেখানে খবর দিচ্ছেন পুলিশ ছুটে যাচ্ছেন, এটা ঘটনা। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে অনেকগুলো জায়গায় পুলিশ পৌঁছতে পারছেন না, তার কারণ আমরাও হয়তোবা সেই অর্থে পুলিশকে কোট আনকোট ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারছি না। আমাদের আজকের এই আলোচনা আরেকবার এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চায়, এবং অসহায়ত্ব কত প্রকারের হতে পারে, বাবার দেয়া সর্বশেষ স্মৃতিটুকু যে চুরি হয়ে যেতে পারে, এইসব আপনাদের একটু দেখাতে চাই। আপনারা তাদের কথা শুনুন যারা হারিয়েছে, তাদের কথা শুনুন যাদের অবস্থা হয়তোবা আমার আপনার চেয়েও একেবারে সত্যি অর্থেই কষ্টের। দেখুন। আমার মেয়ে দুটা গলা চুল এটা আমার সব চুরি হয়ে গেছে স্যার। আমার জীবনে ডিকেল বানাইতে পারবনি আমার মায়ের দিলে। আমার বাবা আজকে না, আমার বাবার স্মৃতি পর্যন্ত আজকে নেই। না না এটা সব ঠিক আছে। সামনের যে মেইন গ্রিলটা এটা লাগে পিছনে দুটোটার হ্যাঁ এটা বন্ধ ছিল না, আমি আমার জিনিসটি আছে আমি জমজ দুটা মেয়ে আসতো, বাবার বাড়ি সকালে গেছিল। আমি কাজ সেটা স্নান করে পুজো দিয়ে তারা গেছি আনতে। চালা টোলা সব থালাগুলা দিয়ে গেছি। যখন 4:30টার সময় বাড়িতে আইছি, গেটের তালাও আছে, বারিন্দার তালাও আছে, ঘরের তালাও আছে। আরেকটা করে সিটকারি দেওয়ার না, ইটার দেখি ভাঙ্গা, কেউ লাইট জ্বালেন না। আমি আমার মেয়ের হইতেছি, আরে এটা কি লাইট জ্বলেন নাকি? আমি তো লাইট জ্বলাই না, এরপরে দিয়ে সিটকারি খুলে না গিয়া দিই সব কিছু খোলা এবং লকার খোলা। কিন্তু আমার থালা জায়গার থালা বড় লাইট জ্বালেন না আসলো। এই অবস্থা আমার যত স্বর্ণের জিনিস আসতো, পরে টাকা আসতো 70,000-80,000 টাকার মতো। আর আমার স্বর্ণের বালা, চুরি, আমার মেয়ে দুটা গলার চুল এটা আমার সব চুরি হয়ে গেছে স্যার। আমার জীবনে ডিকেল বানাইতে পারবনি আমার মায়ের দিলে। আমার বাবা আজকে না, আমার বাবার স্মৃতি পর্যন্ত আজকে নেই।
আমি চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমার দোকানটা পড়ছে পূর্ব চুরাইবাড়ি, খাদিমপাড়া, নিয়ার এসটিপাড়া। গতকালকে 28 জানুয়ারি আমরা সন্ধ্যা 6টার সময় দোকান বন্ধ করে গেছি গিয়া। আজকে সকালে 8টার সময় 29 জানুয়ারি একজন ফোন করে কইছে দোকানে শাটার ভাঙা। তখন সঙ্গে সঙ্গে আমরা আইসি, এই দেখছি দোকানের শাটারটা ভাঙা, লক ভাঙা। পরে পুলিশ ইনফর্ম করছি, থানাতে গেছি, কইছি, থানাতে স্টাফ আইসন, দেখছেন দরজা খোলা হয়েছে। খোলার পরে দেখা গেল মোবাইল নাই, প্রায় 30-25টা মোবাইল, 3.5 লাখ টাকার মতো হইব। নগদা ছিল, বর্তমানে মাল হওয়ার কথা ছিল, নগদা ছিল 2,30,000 টাকা। এই টাকাটাও নাই, রাইস কুকার নাই, ল্যাপটপ নাই, আরো অন্যান্য সামগ্রী প্রায় গড়ে 7 থেকে 8 লাখ টাকার সামান নিচে গিয়া। আমরা সিসি ক্যামেরা 2টা বাইরে আসলো, এই ক্যামেরাটি ভাঙছে, ঘরের একটা ভাঙতে পারছে না। হার্ড ডিস্কটা অন্য রুমে আসলো, তার লাগে আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি। থানার স্যাররাও দেখছেন যে 3জন মানুষ মাংকি টুপি লাগাইছে, ড্রেস পরছে, আর একজনে বিএসএফ এর ড্রেস পরিয়া আইছে। এই মালটা নিছে। এখন আমি ওটাই আরেকটা দপ্তরের কাছে চাই যে সুস্থ যাতে সমাধান হয়, যাতে চুরিগুলো চিহ্নিত করে, ওনারা তদন্ত করে দেখেন যে খেয়ে বা খারা এরকম আজকে আমার করছে, কালকে অন্য মানুষও করবো। বিগত দিন থেকে আরো অনেক চুরি হয়েছে, এটাই আমি চাই। ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমার একটা দাবি থাকবো, ন্যাশনাল হাইওয়ের মধ্যে যাতে পেট্রোলিং হয়। পেট্রোলিং যদি থাকতো এরকম হয় না, যে ওটাই দিনের মধ্যে আবেদন থাকবো প্রশাসনের কাছে, যাতে একটা পেট্রোলিং এর ব্যবস্থা থাকে, যাতে এরকম হয়রানি ভোগান্তি মানুষ যাতে না হয়। আর এটাই অনুরোধ, যাতে চোর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় আনা হয়, এটাই আমার আবেদন। এমনি বাইকটা চুরি হচ্ছে আমার কোন জায়গাতে চুরি হচ্ছিল? বিশাল মজা হয়েছে স্যার। আমি তো গরিব মানুষ, দিন রাত যে দিয়ে চলে, পুলিশ প্রশাসনের পিছিয়ে যে বাড়িতে আমার বাড়িতে ওখানে 5 দিন হয়ে গেছে আজ। 5 দিন আছে। কি কয় পুলিশ? পুলিশ তো কয় পাইব, ওখানে কোনো খোঁজ খবর না। আজ দিয়ে 5 দিন চলতেছে, 3-4 বার আমার থানাতে গেছে, কোনো কথা কইছে না। পাইব কথা। আমি খুব দূরেতে আসি, আমি তো এখন চলতে কষ্ট। আপনি কি মাংস বিক্রি করে চলে? হ্যাঁ, মাংস বিক্রি করে চলে। এটা সব কিছু সংসার আমার চলে। নাম কি আপনার? আমার মনোরঞ্জন দেখুন। আর এই জায়গাটার নাম? এই না বিশ্রাম মাংস বাজার। মাংস নতুন মাংস। এমনি আপনার বাড়ি কোন জায়গা? আমার লাইফে স্যার অসুখ পাইছেন না হন অব্দি বাইকটা? না, কি বাইক আসলো এটা? আমার 120 পালসার। 10 तारीख को एक बाइक चोरी हुआ था। उसका कंप्लेंट सुब्रतो देवनाथ है, यहाँ के हमारा थाने में कंप्लेंट दिया था कि उसका बाइक चोरी हुआ है दलेश्वर रोड नंबर 4 से। उसके बाद हम लोगों ने SDPO सदर का और OC ईस्ट का अंदर एक टीम बना के इसको एक स्पेशल ऑपरेशन बनाया। इसमें से अभी 3 लोगों को पकड़ा है। एक शंकर सरकार है 36 ईयर्स, ये बदरघाट का है, AD नगर, और एक प्रणब सरकार है, ये आमतली का है, और एक दीपंकर रॉय और AD नगर का है। ये तीनों वेटरन मतलब बहुत दिनों से ये चोरी का काम करते हैं, बहुत रिनोड बाइक लिफ्टर्स हैं। तो इसके बाद इनको इंट्रोगेशन करने के बाद जो बाईपास है रेलवे स्टेशन के पास, उधर से 2 चोरी का बाइक रिकवरी हुआ है, एक पल्सर 150cc का और एक अपाची RT। इसके साथ क्या और कोई कनेक्शन है? मतलब ये बहुत सारा गैंग है। अभी 3 लोग मिला है, इंट्रोगेशन चल रहा है, अभी इनको रिमांड में लेके आएंगे। और इनके साथ कौन कौन है, ये बाइक कहाँ जाता है, ये लोगों का मोडस ऑपरेंडी क्या है, और कैसे बाहर बेचते हैं या इधर ही यूज करते हैं, ये सब हमने बताएंगे। इन लोगों को कहाँ से आप लोग उठाया? ये लोग MG बाजार में मिला। FIR कितने दिन के बाद आपने ये रिकवरी हुआ है जो बाइक का? आज ही FIR हुआ है, इमीडिएटली उठाया, सुबह ही कंप्लेंट आया था, आज ही पकड़ लिया। ये लोग अपने क्या करते हैं, यहाँ पर कहाँ पर रहते हैं? ये लोग आज AD नगर आमतली और इसी एरिया में रहता है। कोई यही छोटा मोटा कोई काम नहीं करते हैं, मेनली चोरी वोरी इसी एक्टिविटीज में। इनको क्या रिमांड में ले जाए? 07H7467 একটি পালসার বাইক কেবা কাহারা চুরি করে নিয়েছে। তো অ্যাকর্ডিংলি
যে ছেলেটির বাইক চুরি হয়েছিল ওর নাম হচ্ছে আকাশ দেব বর্মা, বাড়ি দশরথ বাড়ি। তো অ্যাকর্ডিংলি আমরা একটি এফআইআর নিই। এফআইআর নেওয়ার পরে একজন ইনভেস্টিগেশনে আসে যে একটি সাসপেক্টেড একটি ছেলের নাম আসে, যার নাম হচ্ছে গুলচাঁদ দেব বর্মা। ওকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওকে ইন্টারোগেশন পর জানতে পারি যে গুলচাঁদ দেব বর্মা ওর বাড়ি কাকরাবন পিএস এলাকায় তুলামুড়া। তো ওকে ইন্টারোগেশনে জানতে পারি যে বাইকটি ও সহ আরো 2জন ছেলে, এখন নাম বলা যাবে না ইনভেস্টিগেশনের খাতিরে, 2জন ছেলে চণ্ডীবান থেকে চুরি করে পার্শ্ববর্তী কোথাও জঙ্গলে লুকিয়ে রেখেছে। তো অ্যাকর্ডিংলি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাস 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সহযোগিতায় ওই বাইকটিকে আমরা ওই আসামি গুলচাঁদ দেব বর্মার আমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে আমরা ওই বাইকটিকে ওই জঙ্গল থেকে আমরা রিকভারি করি। অ্যাকর্ডিংলি ওই বাইকটি আমরা সিজ করে এই কেস কানেকশনে যুক্ত করি। স্যার বাইকের মালিক এখন বাইকের মালিকের হাতে দেওয়া হয়েছে না? এটা তো আমাদের বাইক সিজ করার পরে মিতনজিৎ দাস। কি হয়েছে? আমার সাইকেলটা 11 তারিখ জানুয়ারি মাসের 11 তারিখ আমি বলিবাজারে রাখা নিজের পার্সোনাল কাজে আগরতলা গেছিলাম, আইসিটা দিয়ে সাইকেলটা নাই। তারপরে আমি মেলাগড় পিএস এ জানাইলাম, জিটি এন্ট্রি করলাম। এরপরে মেলাগড় পিএস থেকে সব পিএস এ খবর দিল। খবর দেওয়ার পরে গত 16 তারিখ তো আমার কাছে খবর আছে না, 17 তারিখ সকালবেলা খবর পাইলাম যে যাত্রাপুর পিএস এর স্যারেরা 2জন স্যাররা সাইকেলটা উদ্ধার করে আনছে বর্ডার থেকে। তারপরে আমরা আইলাম এই মোতাবিক কাগজ লইয়া আইসিরা এখন সাইকেল আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে। এই যে ঘটনাগুলো আপনারা একের পর এক দেখলেন, শুনলেন, এই ঘটনাগুলো থেকে আমরা 1-2টো বিষয়ে নিজেদের মতো করে একটি কনক্লুশনে আসতে পারি। তাই রকম যে চোরেদের দল কি শুধুই দেখে দেখে যারা গরিব, যাদের কাছে অর্থ কম, ক্ষমতা কম, তাদেরকেই আক্রমণ করে? আমরা এটাও ভাবতে পারি যে এই চুরিগুলো কারা করে, কেন করে? আমাদের রাজ্যে এই মুহূর্তে নেশা সামগ্রী বিক্রি এবং সেবন করার যা চিত্র, তাতে আপনার বারবার মনে হবে যে তবে কি এটা ওই চক্রেরই একটি অঙ্গ সংগঠন? এই চুরিগুলো যারা করে এবং করায় তারা প্রধানত কি তবে নেশা সেবনকারী? আপনার এটাও মনে হতে পারে যে এই চক্রগুলো দিনের শেষে কোথায় গিয়ে মিলিত হয়? এখানে কি 1জন 2জন? এখানে কি শুধুই যে গ্রামে চুরিটি হচ্ছে বা যে পাড়ায় চুরিটি হচ্ছে ওই পাড়ার কেউ যুক্ত, নাকি একেবারে অন্য পাড়ার যে চেনে না জানে না কিছু এরকম কেউ এসে হঠাৎ করে একটা বাড়িতে ঢুকে চুরি করে নিচ্ছে? এই প্রশ্নগুলো যদি আপনি লাইন আপ করেন, আপনি যদি একে একে করে এর উত্তরগুলো দিতে থাকেন, তাহলে দেখবেন এই চুরিগুলোর মধ্যে এক অসম্ভব রকমের সামঞ্জস্য ব্যাপার রয়েছে। কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হবে যে এটা একেবারে সাজানো বাগানের মতো, ছক কাটা। এই ছক কাটা চুরির ঘটনা দেখতে দেখতে আমরা এখন রীতিমতো অভ্যস্ত হয়ে গেছি। আমরা যদি যাদের বাড়িতে চুরি হয় তাদের সঙ্গে কথা বলি, তাহলে আন্দাজ করতে পারবো অন্তত যে কে বা কারা ওই পাড়ায় এই কাজগুলো করতে পারে বা করে। চট করে অন্য গ্রাম, অন্য জেলা, অন্য মহকুমা থেকে কেউ এসে আপনার বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে চলে যাবে, ব্যাপারটি এতটাও সহজ নয়। যারা খবর রাখে আপনি বাড়িতে নেই, যারা খবর রাখে আপনি হয়তোবা একটু দূরে গেছেন, যারা খবর রাখে আপনি কখন কোন সময়টায় প্রধানত বাড়িতে থাকেন না, তারাই কিন্তু এই বিষয়গুলো বেশি বেশি করে করে। আজকের এই আলোচনায় এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলছি, তখন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আমাদের কি ভূমিকা, আমরা কি করব। আমরা চুরির খবর পেলে বা চোরেদের সম্পর্কে এতটাও যদি কিছু জানতে পারি, আমাদের ভূমিকা কি হবে, এই বিষয়গুলো নিয়েই আজকের এই আয়োজন। দেখুন, আমার মেয়ে দুটা গলার সব চুরি হয়ে গেছে। আমার জীবনে ডিকেল বানাইতে পারবনি আমার মায়ের দিলে। আমার বাবা আজকে না, আমার বাবার স্মৃতি পর্যন্ত আজকে নেই। না এটা সব ঠিক আছে। সামনের যে মেইন গ্রিলটা এটা লাগে এটা বন্ধ করুন।
খোলা আসলো, আমি দিকে যাইবার লেগে গেছি, দেখি আমার জিনিসটি আছে নি, এই পাটটি আমি এটাও খোলা, এটি মানে শুধু কাপড় তুলে এই খুলছে, মানে এটার মধ্যে কাপড় টুপড় দেখে কিছু নিছে না। দুইটার একটু আগে আমি আমার দুইটা মেয়ে আসতো, বাবার বাড়ি সকালে গেছিল, আমি কাজ সেটা স্নান করে পুজো দিয়ে তারা গেছি আনতে, চালা তোলা সব থালাগুলো দিয়ে গেছি। যখন 4:30টার সময় বাড়িতে আইছি, গেটের তালা আছে, বারিন্দার তালা আছে, ঘরের তালা আছে, আরেকটা করে ছিটকারি দেওয়ার না, এটা দেখি ভাঙ্গা, কেউ লাইট জ্বালেন না। আমি আমার মেয়ের হইতেছি, আরে এটা কি তার লাইট জ্বলেন নাকি, আমি তো লাইট জ্বলাই তুই না, এরপরে দিয়ে ছিটকারি খুলে না, গিয়া দিই সব কিছু খোলা এবং লকার খোলা, কিন্তু আমার থালা বড় লাইট জ্বালেন না আসলো। এই অবস্থা আমার যত স্বর্ণের জিনিস আসতো, পরে টাকা আসতো 70,000-80,000 টাকার মতো, আর আমার স্বর্ণের বালা, চুরি, আমার মেয়ের দুটা গলার জল, এটা আমার সব চুরি হয়ে গেছে। আর আমার জীবনে ডিকেল বানাইতে পারবো নি আমার মায়ের দিলে, আমার বাবা আজকে না, আমার বাবার স্মৃতি পর্যন্ত আজকে নেই। আমি চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমার দোকানটা পড়ছে পূর্ব চুরাইবাড়ি, খাদিমপাড়া, নিয়ার এসটিপাড়া। গতকালকে 28 জানুয়ারি আমরা সন্ধ্যা 6টার সময় দোকান বন্ধ করে গেছি গিয়া। আজকে সকালে 8টার সময় 29 জানুয়ারি একজন ফোন করে কইছে দোকানের শাটার ভাঙা। তখন সঙ্গে সঙ্গে আমরা আইসি, এই দেখছি দোকানের শাটারটা ভাঙা, লক ভাঙা। পরে পুলিশ ইনফর্ম করছি, থানাতে গেছি, কইছি, থানাতে স্টাফ আইসন, দেখছেন, দরজা খোলা হয়েছে। খোলার পরে দেখা গেল মোবাইল নাই, প্রায় 30-25টা মোবাইল, 3.5 লাখ টাকার মতো হইব। নগদা ছিল, বর্তমানে মাল হওয়ার কথা ছিল, নগদা ছিল 2,30,000 টাকা। এই টাকাটাও নাই, রাইস কুকার নাই, ল্যাপটপ নাই, আরো অন্য সামগ্রী প্রায় গড়ে 7 থেকে 8 লাখ টাকার সামান নিচে গিয়া। আমরা সিসি ক্যামেরা 2টা বাইরে আসলো, এই ক্যামেরাটি ভাঙছে, ঘরের একটা ভাঙতে পারছে না। হার্ড ডিস্কটা অন্য রুমে আসলো, তার লাগে আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি। থানার স্যাররাও দেখছেন যে 3জন মানুষ মাংকি টুপি লাগাইছে, ড্রেস পরছে, আর একজনে বিএসএফ এর ড্রেস পরিয়া আইছে। এই মালটা নিছে। এখন আমি ওটাই আরেকটা দপ্তরের কাছে চাই যে সুস্থ যাতে সমাধান হয়, যাতে সইগুলো চিহ্নিত করে, ওনারা তদন্ত করে দেখেন, দেখে বা কারা এরকম আজকে আমার করছে, কালকে অন্য মানুষও করবো, বিগত দিন থেকে আরো অনেক চুরি হয়েছে, এটাই আমি চাই। ন্যাশনাল হাইরোডের মধ্যে আমার একটা দাবি থাকবো, ন্যাশনাল হাইরোডের মধ্যে যাতে পেট্রোলিং হয়। পেট্রোলিং যদি থাকতো এরকম হয় না, ওটাই বিনামূল্যে আবেদন থাকবো প্রশাসনের কাছে, যাতে একটা পেট্রোলিং এর ব্যবস্থা থাকে, যাতে এরকম হয়রানি ভোগান্তি মানুষ যাতে না হয়। আর এটাই অনুরোধ, যাতে চোর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় আনা হয়, এটাই আমার আবেদন। বাইকটা চুরি হচ্ছে কোন জায়গাতে চুরি হচ্ছিল? স্যার আমি তো গরিব মানুষ, দিন রাত যদি চলে, পুলিশ প্রশাসন দিচ্ছে, যেবার আমার 5 দিন হয়ে গেছে আসলে। কতদিন হয়েছে আজকাল? 5 দিন আছে। কি কয় পুলিশ? পুলিশ তো কয় পাইব, এখনো কোনো খোঁজ খবর নাই। আজ দিয়ে 5 দিন চলতেছে, 3-4 বার আমার থানাতে গেছে, কোনো কথা কইছে না, পাইব কথা। আমি খুব দূরেতে আসি, আমি তো এখন চলতে কষ্ট,
আপনি গরিব মানুষ। কি মাংস বিক্রি করে চলে? হ্যাঁ, মাংস বিক্রি করে চলে। এটা দিয়ে সব কিছু সংসার আমার চলে। নাম কি আপনার? আমার মনোরঞ্জন দত্ত। আর এই জায়গাটার নাম? এই না না বিশ্রাম মন্দির মাংস বাজার। মাংস নতুন বাজার। এমনি আপনার বাড়ি কোন জায়গায়? আমার লাইফের অসুখ পাইছেন না হলুদ বাইকটা না? পাইছি না। কি বাইক আসলো এটা? আমার 120 পালসার। 10 तारीख को एक बाइक चोरी हुआ था। उसका कंप्लेंट सुब्रतो देवनाथ है, यहाँ के हमारा थाने में कंप्लेंट दिया था कि उसका बाइक चोरी हुआ है दलेश्वर रोड नंबर 4 से। उसके बाद हम लोगों ने SDPO सदर का और OC ईस्ट का अंदर एक टीम बना के इसको एक स्पेशल ऑपरेशन बनाया। इसमें से अभी 3 लोगों को पकड़ा है। एक शंकर सरकार है 36 ईयर्स, ये बदरघाट का है AB नगर, और एक प्रणब सरकार है, ये आमतली का है, और एक दीपंकर रॉय और ईडी नगर का है। ये तीनों वेटरन मतलब बहुत दिनों से ये चोरी का काम करते हैं, बहुत दिनों बाइक लिफ्टर सब। तो इसके बाद इनको इंट्रोगेशन करने के बाद जो बाईपास है रेलवे स्टेशन के पास, उधर से 2 चोरी का बाइक रिकवरी हुआ है, एक पल्सर 150cc का और एक अपाची RTO। इसके साथ क्या और कोई कनेक्शन है? मतलब ये बहुत सारा गैंग है। अभी 3 लोग मिला है, इंट्रोगेशन चल रहा है, अभी इनको रिमांड में लेके आएंगे। और इनके साथ कौन कौन है, ये बाइक कहाँ जाता है, ये लोगों का मोडस ऑपरेंडी क्या है, और पैसे बाहर बेचते हैं या इधर ही यूज करते हैं, ये सब हम लोग निकालेंगे। इन लोगों को कहाँ से आप लोग बुलाया? আমার নেটওয়ার্ক থেকে আজকে এই সব অফিসাররা MG बाजार আইছে। में मिला। কালকে আমার ফিল্ড FIR ভিজিট कितने दिन প্লাস के बाद সারাদিন आपने ये ওই recovery হোটেলে কনসালটেশন जो बाइक का आज ही FIR हुआ है। সকাল 10টা থেকে একদম 7টা 7:30 सुबह ही कंप्लेंट आया था। आज ही पकड़े। এরপর আমি ম্যানেজ করতে ये পারি लोग अपने অবশ্যই আমি क्या करते हैं, यहाँ पर कहाँ पर रहते हैं? ये लोग AD नगर आमतली अच्छा, और अच्छा, sure, इसी sure, एरिया हम में try रहता करूँ। है। कोई यही छोटा मोटा कोई काम नहीं करते हैं, मेनली चोरी वोरी इसी एक्टिविटीज में। इनको क्या रिमांड में ले जाए? 07H7467 এর একটি পালসার বাইক কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। তো অ্যাকর্ডিংলি যে ছেলেটির বাইক চুরি হয়েছিল ওর নাম হচ্ছে আকাশ দেব বর্মা, বাড়ি দশরথ বাড়ি। তো অ্যাকর্ডিংলি আমরা একটি FIR নিই। FIR নেওয়ার পরে একজন ইনভেস্টিগেশনে আসে যে একটি সাসপেক্টেড একটি ছেলের নাম আসে, যার নাম হচ্ছে গুলচাঁদ দেব বর্মা। ওকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওকে ইন্টারোগেশন পর জানতে পারি যে গুলচাঁদ দেব বর্মা ওর বাড়ি কাকরাবন PS এলাকায় তুলামুড়া। তো ওকে ইন্টারোগেশনে জানতে পারি যে বাইকটি ও সহ আরো 2 জন ছেলে, এখন নাম বলা যাবে না ইনভেস্টিগেশনের খাতিরে, 2 জন ছেলে চন্ডীবান থেকে চুরি করে পার্শ্ববর্তী কোথাও জঙ্গলে লুকিয়ে রেখেছে। তো অ্যাকর্ডিংলি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাস 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সহযোগিতায় ওই বাইকটিকে আমরা ওই আসামি গুলচাঁদ দেব বর্মার আমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে আমরা ওই বাইকটিকে ওই জঙ্গল থেকে আমরা রিকভারি করি। অ্যাকর্ডিংলি ওই বাইকটি আমরা সিজ করে এই কেস কানেকশনে যুক্ত করি। স্যার বাইকের মালিক এখন বাইক কি বাইকের মালিকের হাতে দেওয়া হয়েছিল? না, এটা তো আমাদের বাইক সিজ করার পরে কোর্ট থেকে রিলিজ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। মিতনজিৎ দাস। কি হয়েছে? আমার সাইকেলটা 11 তারিখ জানুয়ারি মাসের 11 তারিখ আমি বড়িবাজারে রাখা নিজের পার্সোনাল কাজে আগরতলা গেছিলাম। আইসিটা দিয়ে সাইকেলটা নাই। তারপরে আমি মেলাগড় PS এ জানাইলাম, GTNT করলাম। এরপরে মেলাগড় PS থেকে সব PS এ খবর দিল। খবর দেওয়ার পরে গত 16 তারিখ তো আমার কাছে খবর আছে না, 17 তারিখ সকালবেলা খবর পাইলাম যে যাত্রাপুর PS এর স্যারেরা 2 জন স্যাররা সাইকেলটা উদ্ধার করে আনছে বর্ডার থেকে। তারপরে আমরা আইলাম এই মোতাবেক কাগজ লইয়া আইসিরা। আমাদের চারপাশের এই অসুখগুলো কবে সারবে? চারপাশের এই ব্যাধিগুলো কবে সত্যি অর্থেই দূর হবে? আমাদের চারপাশের এই ব্যাধিগুলো যতদিন পর্যন্ত না দূর হয় ততদিন পর্যন্ত অসহায়, গরিব, সাধারণ, একেবারে খেটে খাওয়া মানুষগুলো তারা কাঁদবেন, চোখের জল ফেলবেন। কারণ আমরা জানি এবং আমরা দেখতে পাই সেই অর্থে ধনী যারা, যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে প্রতিপত্তি, তাদের কিন্তু এ যাবতীয় ঘটনাগুলো খুব বেশি বেশি মুখোমুখি হতে হয় তা নয়। আমাদের আজকের এই আলোচনা আরো একবার আপনাদের বলতে চায় যে আসুন আমি আপনি মিলে ভূমিকা পালন করি। আমার বাড়ির পাশের যে মানুষটি নেই, তিনি যদি বেশ কয়েকদিনের জন্যই বাড়ি থেকে কোথাও চলে যান, আমরা কি একবারের জন্য ওই বাড়ির দিকে একটু উকি মেরে তাকাই কি হচ্ছে কি না?
কোনো একটি বিশেষ শব্দে আমরা কি এতটাও চিন্তিত হই, নাকি এটা তো তাদের বাড়ি, এটা তো ওদের বাড়ি, এই বলেই থেকে যাই? এমন ছোট 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 পদক্ষেপের মধ্য দিয়েও কিন্তু আমরা একটি ভূমিকা পালন করতে পারি। প্রশাসনের সাহায্য নিতে পারি, পুলিশের সাহায্য নিতে পারি, সাধারণ মানুষের সাহায্য নিতে পারি, এবং আম জনতা যদি মনে করেন যে আমরা এইভাবে আমাদের চারপাশকে ভালো রাখবো, তাহলে এই লড়াইটা অনেক সহজ, অনেক সহজ। দেখুন, আমার মেয়ে দুটা গলার ঝোল এটা আমার সব চুরি হয়ে গেছে। স্যার আমার জীবনে ডিকেল বানাইতে পারবনি আমার মায়ের দিলে। আমার বাবা আজকে না, আমার বাবার স্মৃতি পর্যন্ত আজকে নেই। না না এটা সব ঠিক আছে। সামনের যে মেইন গ্রিলটা এটা লাগাই পিছনে দুটোটার এটা লক করতে হবে না, আমি আমার জিনিসটি আছে নি আমি এটাও খোলা, এটি মানে শুধু খাবার তুলে কিছু কিছু খুলছে, মানে এটার মধ্যে খাবার টুকরো দেখে কিছু নিছে না। আমি এমনি খালি দেখছি দুইটার একটু আগে আমি আমার দুইটা মেয়ে আসতো বাবার বাড়ি সকালে গেছিল। আমি কাজ সেরা স্নান করে পুজো দিয়ে তারা গেছি আনতে, থালা তোলা সব থালাগুলো দিয়ে গেছি। যখন 4:30টার সময় বাড়িতে আইছি, গেটের তালা আছে, বারিন্দার তালা আছে, ঘরের তালা আছে, আরেকটা করে সিটকারি দেওয়ার না, এটার দেখি ভাঙ্গা, কেউ লাইট জ্বালেন না। আমি আমার মেয়ের হতেছি আরে এটা কি তার লাইট জ্বলেন নাকি, আমি তো লাইট জ্বলাই তুই না, এরপরে দিন সিটকারি খুলে না গিয়া দিই সবকিছু খোলা এবং লকার খোলা, কিন্তু আমার থালা জায়গার থালা বড় লাইট জ্বালেন না আসলো। আমার যত স্বর্ণের জিনিস আসতো পরে টাকা আসতো 70,000-80,000 টাকার মতো, আর আমার স্বর্ণের বালা, চুরি, আমার মেয়ে দুটা গলার ঝোল এটা আমার সব চুরি হয়ে গেছে। স্যার আমার জীবনে ডিকেল বানাইতে পারবনি আমার মায়ের দিলে। আমার বাবা আজকে না, আমার বাবার স্মৃতি পর্যন্ত আজকে নেই। আমি চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমার দোকানটা পড়ছে পূর্ব চুরাইবাড়ি, খাদিমপাড়া, নিয়ার এসটিপাড়া। গতকালকে 28 জানুয়ারি আমরা সন্ধ্যা 6টার সময় দোকান বন্ধ করে গেছি গিয়া। আজকে সকালে 8টার সময় 29 জানুয়ারি একজন ফোন করে কইছে দোকানের শাটার ভাঙা। তখন সঙ্গে সঙ্গে আমরা আইসি এসে দোকানের শাটারটা ভাঙা, লক ভাঙা। পরে পুলিশ ইনফর্ম করছি, থানাতে গেছি, কইছি, থানাতে স্টাফ আইসন, দেখছেন, দরজা খোলা হয়েছে। খোলার পরে দেখা গেল মোবাইল নাই, প্রায় 30-25টা মোবাইল, 3.5 লাখ টাকার মতো হইব। নগদা ছিল, বর্তমানে মাল হওয়ার কথা ছিল, নগদা ছিল 2,30,000 টাকা। এই টাকাটাও নাই, রাইস কুকার নাই, ল্যাপটপ নাই, আরো অন্যান্য সামগ্রী প্রায় গড়ে 7 থেকে 8 লাখ টাকার সামান নিচে গিয়া। আমরা সিসি ক্যামেরা দুইটা বাইরে আসলো, এই ক্যামেরাটি ভাঙছে, ঘরের একটা ভাঙতে পারছে না। হার্ড ডিস্কটা অন্য রুমে আসলো, তার লাগে আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি। থানার স্যাররাও দেখছেন যে 3 জন মানুষ মাংকি টুপি লাগাইছে, ড্রেস পরছে, আর একজনে বিএসএফ এর ড্রেস পরিয়া আইছে। এই মালটা নিছে। এখন আমি ওটাই আর একটা দপ্তরের কাছে চাই যে সুস্থ যাতে
সমাধান হয়, যাতে চুরিগুলো চিহ্নিত করে ওনারা তদন্ত করে দেখেন যে কে বা কারা এরকম আজকে আমার করছে কালকে অন্য মানুষও করবো, এই বিগত দিন থেকে আরও অনেক চুরি হয়েছে, এটাই আমি চাই। ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমার একটা দাবি থাকবো, ন্যাশনাল হাইওয়ের মধ্যে যাতে পেট্রোলিং হয়। পেট্রোলিং যদি থাকতো এরকম হয় না, যে ওটাই দিনের মধ্যে আবেদন থাকবো প্রশাসনের কাছে, যাতে একটা পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকে, যাতে এরকম হয়রানি ভোগান্তি মানুষ যাতে না হয়। আর এটাই অনুরোধ, যাতে চোর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় আনা হয়, এটাই আমার আবেদন। এমনি বাইকটা চুরি হচ্ছে আমার কোন জায়গাতে চুরি হচ্ছিল? বিশাল মজা হয়েছে স্যার, আমি তো গরিব মানুষ, দিন রাত যদি চলে পুলিশ প্রবলেম দিচ্ছে, যেবার আমার পাইতেছে ওখানে 5 দিন হয়ে গেছে আসবে। কতদিন হয়েছে আজকাল? আজকে দিয়ে 5 দিন আছে। কি কয় পুলিশ? পুলিশ তো কয় পাইব এখনো কোনো খোঁজ খবর নাই। আজকে দিয়ে 5 দিন চলতেছে, 3-4 বার আমার থানাতে গেছে, কোনো কথা কইছে না, পাইব কথা। আমি খুব দূরেতে আসি, আমি তো এখন চলতে কষ্ট। আপনি কি মাংস বিক্রি করে চলে? মাংস বিক্রি করে চলে, এটা সব কিছু সংসার আমার চলে। নাম কি আপনার? আমার মনোরঞ্জন রতন। আর এই জায়গাটার নাম? এই না বিশ্রাম মন্দির, মাংস বাজার। নতুন এমনি আপনার বাড়ি কোন জায়গা? আমার লাইফে স্যার অসুখ পাইছেন না হলুদ বাইকটা? না, কি বাইক আসলো এটা? আমার 120 পালসার। 10 तारीख को एक बाइक चोरी हुआ था, उसका कंप्लेंट सुब्रतो देवनाथ है, यहाँ के हमारा थाने में कंप्लेंट दिया था कि उसका बाइक चोरी हुआ है दलेश्वर रोड नंबर 4 से। उसके बाद हम लोगों ने SDPO सदर का और OC ईस्ट का अंदर एक टीम बना के इसको एक स्पेशल ऑपरेशन बनाया। इसमें से अभी 3 लोगों को पकड़ा है। एक शंकर सरकार है 36 ईयर्स, ये बदरघाट का है AD नगर, और एक प्रणब सरकार है, ये आमतली का है, और एक दीपंकर रॉय और AD नगर का है। ये तीनों वेटरन मतलब बहुत दिनों से ये चोरी का काम करते हैं, बहुत रिनोड बाइक लिफ्टर्स हैं। तो इसके बाद इनको इंट्रोगेशन करने के बाद जो बाईपास है रेलवे स्टेशन के पास, उधर से 2 चोरी का बाइक रिकवरी हुआ है, एक पल्सर 150cc का और एक अपाची RTO। इसके साथ क्या और कोई कनेक्शन है? मतलब ये बहुत सारा गैंग है, अभी 3 लोग मिला है, इंट्रोगेशन चल रहा है, अभी इनको रिमांड में लेके आएंगे, और इनके साथ कौन कौन है, ये बाइक कहाँ जाता है, ये लोगों का मोडस ऑपरेंडी क्या है, और कैसे बाहर बेचते हैं या इधर ही यूज करते हैं, ये सब हम लोग बताएंगे। इन लोगों को कहाँ से आप लोग उठाया? ये लोग MG बाजार में है मिला। FIR कितने दिन के बाद आप में ये रिकवरी हुआ है जो बाइक का? आज ही FIR हुआ है, इमीडिएटली उठाया, सुबह ही कंप्लेंट आया था, आज ही पकड़ लिया। ये लोग अपने क्या करते हैं, यहाँ पर कहाँ पर रहते हैं? ये लोग AD नगर आमतली और इसी एरिया में रहता है, कोई यही छोटा मोटा कोई काम नहीं करते, मेनली चोरी वोरी इसी एक्टिविटीज में। इनको क्या रिमांड में ले जाए? 07H7467 এর একটি পালসার বাইক কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। তো অ্যাকর্ডিংলি যে ছেলেটির বাইক চুরি হয়েছিল ওর নাম হচ্ছে আকাশ দেব বর্মা, বাড়ি দশরথ বাড়ি। তো অ্যাকর্ডিংলি আমরা একটি FIR নিই। FIR নেওয়ার পরে একজন ইনভেস্টিগেশনে আসে যে একটি সাসপেক্টেড একটি ছেলের নাম আসে, যার নাম হচ্ছে গুলচাঁদ দেব বর্মা। ওকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওকে এইভাবে এই যে বিষয়গুলো চলছে, এবং আপনারা শুনলেন একজন বলছেন যে পুলিশের পোশাক পরে, BSF এর পোশাক পরে, অর্থাৎ চক্রান্তগুলো কিন্তু বেশ মজার। এক এক সময় এক একটা প্ল্যান, এক এক সময় এক এক ভাবে আমাকে আপনাকে একেবারে বোকা বানিয়ে দিয়ে এই যে বিষয়গুলো চলছে আমাদের চারপাশে, এগুলো কাহা তক মেনে নেব আমরা? কতদিন মেনে নেব? আপনাদের সঙ্গে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, তখন আমরা ভাবি মনে মনে যে আগামীকালকে সকালটা একটু ভালো হোক, সুন্দর হোক। আমরা বিশ্বাস করতে চাই যে আগামীকালকের সকালটা সত্যি অর্থেই আমাদের সকলকে আনন্দ দিক, কিন্তু আদতে দেয় কি? প্রতিদিন মন খারাপ করা এক একটা ঘটনা আমাদেরকে কষ্টই দেয়, বিড়ম্বনা দেয়। আমরা চাই, এবং আজকের এই আয়োজন থেকেও আমরা চাইছি, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে সত্যি অর্থেই বিশ্বাস করি যে আমরা ভালো থাকব। আর ভালো তখনই থাকবো যখন আমরা প্রত্যেকে মিলেমিশে
আমাদের চারপাশের জন্য নিজেদের ভূমিকা অন্তত রাখতে পারবো। আজ এ পর্যন্তই। যেতে যেতে এই বিষয়গুলো আরেকবার আপনাদের একটু দেখাই। ভালো থাকবেন সবাই। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো স্বপ্ন এবং বিশ্বাসের কথা নিয়ে। শুভরাত্রি। আমার মেয়ে দুটা গলার চুল এটা আমার সব চুরি হয়ে গেছে স্যার। আমার জীবনে ডিকেল বানাইতে পারবনি আমার মায়ের দিলে। আমার বাবা আজকে না, আমার বাবার স্মৃতি পর্যন্ত আজকে নেই। না না এটা সব ঠিক আছে। সামনের যে মেইন গ্রিলটা এটা লাগে পিছনে দুটোটার এটা লক করতে হবে Plus, আমি দিকে সাইবার লেগে গেছি, দিকে আমার ফিনিশটি আছে নি, এই পার্টি আমি হাত ভিডিও খোলাই দিয়ে মানে শুধু খাবার তুলে কিছু কিছু খুলছে, মানে এদের মধ্যে খাবার টুকরো দেখে কিছু নিছে না। আমার টাকা এখানে সম্মত আছে, আমি এমনি খালি ঢুকতেছি এমন টাকা দিয়ে কিন্তু দুইটার একটু আগে আমি আমার জমজ দুইটা মেয়ে আসতো বাবার বাড়ি সকালে গেছিল। আমি কাজ সেরা স্নান করে পুজো দিয়ে তারা গেছি আনতে। তালা তোলা সব থালাগুলো দিয়ে গেছি। যখন 4:30টার সময় বাড়িতে আইছি, গেটের তালা আছে, বারিন্দার তালা আছে, ঘরের তালা আছে, আরেকটা করে সিটকারি দেওয়ার না, এটা দেখি ভাঙ্গা, কেউ লাইট জ্বালেন না। আমি আমার মেয়ের হইতেছি আরে এটা কি লাইট জ্বলেন নাকি, আমি তো লাইট জ্বলাই তুই না, এরপরে দিয়ে সিটকারি খুলে না গিয়া দিই সব কিছু খোলা এবং লকার খোলা, কিন্তু আমার থালা জায়গার থালা বড় লাইট জ্বালেন না আসলো। আমার যত স্বর্ণের জিনিস আসতো পরে টাকা আসতো 70,000-80,000 টাকার মতো। আর আমার স্বর্ণের বালা, সুর, চুরি, আমার মেয়ে দুটা চমচ, মেয়ের দুটা গলার চুল এটা আমার সব চুরি হয়ে গেছে স্যার। আমার জীবনে ডিকেল বানাইতে পারবনি আমার মায়ের দিলে। আমার বাবা আজকে না, আমার বাবার স্মৃতি পর্যন্ত আজকে নেই। আমি সুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমার দোকানটা পড়ছে পূর্ব সুরাইবাড়ি, খাদিমপাড়া, নিয়ার এসটিপাড়া। গতকালকে 28 জানুয়ারি আমরা সন্ধ্যা 6টার সময় দোকান বন্ধ করে গেছি গিয়া। আজকে সকালে 8টার সময় 29 জানুয়ারি একজন ফোন করে বলছে দোকানের শাটার ভাঙা। তখন সঙ্গে সঙ্গে আমরা আইসি দেখছি দোকানের শাটারটা ভাঙা, লক ভাঙা। পরে পুলিশ ইনফর্ম করছি, থানাতে গেছি, কইছি, থানাতে স্টাফ আইসন, দেখছেন, দরজা খোলা হয়েছে। খোলার পরে দেখা গেল মোবাইল নাই, প্রায় 30-25টা মোবাইল, 3.5 লাখ টাকার মতো হইব। নগদা ছিল, প্রথমত মাল হওয়ার কথা ছিল, নগদা ছিল 2,30,000 টাকা। এই টাকাটাও নাই, রাইস কুকার নাই, ল্যাপটপ নাই, আরো অন্য সামগ্রী প্রায় গড়ে 7 থেকে 8 লাখ টাকার সামান নিচে গিয়া। আমরা সিসি ক্যামেরা দুইটা বাইরে আসলো, এই ক্যামেরাটি ভাঙছে, ঘরের একটা ভাঙতে পারছে না। হার্ড ডিস্কটা অন্য রুমে আসলো, তার লাগে আমরা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি। থানার স্যাররাও দেখছেন যে 3 জন মানুষ মাংকি টুপি লাগাইছে, ড্রেস পরছে, আর একজনে বিএসএফ এর ড্রেস পরিয়া আইছে। এই মালটা নিছে। এখন আমি ওটাই আরেকটা দপ্তরের কাছে চাই যে সুস্থ যাতে সমাধান হয়, যাতে চুরিগুলো চিহ্নিত করে ওনারা তদন্ত করে দেখেন যে কে বা কারা এরকম আজকে আমার করছে, কালকে অন্য মানুষও করবো। বিগত দিন থেকে আরো অনেক চুরি হয়েছে, এটাই আমি চাই। ন্যাশনাল হাইরোডের মধ্যে আমার একটা দাবি থাকবো, ন্যাশনাল হাইরোডের মধ্যে যাতে পেট্রোলিং হয়,
পেট্রোলিং যদি থাকতো এরকম হয় না, যে ওটাই বিনামূল্যে আবেদন থাকবো প্রশাসনের কাছে, যাতে একটা পেট্রোলিং এর ব্যবস্থা থাকে, যাতে এরকম হয়রানি ভোগান্তি মানুষ যাতে না হয়। আর এটাই অনুরোধ, যাতে চোর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনের আওতায় আনা হয়, এটাই আমার আবেদন। এমনি বাইকটা চুরি হয়েছিল যে? আমার কোন জায়গাতে চুরি হয়েছিল? বিশাল মজা হয়েছে স্যার। আমি তো গরিব মানুষ, দিন রাত যে দিয়ে চলে, পুলিশ প্রশাসন দিচ্ছে, দিন রাত আমার পাইতেছে, ওখানে পাইতেছে 5 দিন হয়ে গেছে আসবে। কতদিন হয়েছে আজকাল? আজকে দিয়ে 5 দিন আছে। কি কয় পুলিশ? পুলিশ তো পাইব ওখানে কোনো খোঁজ খবর নাই। আজকে দিয়ে 5 দিন চলতেছে। 3-4 বার আমার থানাতে গেছে, কোনো কথা কইছে না। পাইব কথা। আমি খুব দূরেতে আসি, আমি তো এখন চলতে কষ্ট। আপনি কি মাংস বিক্রি করেই চলে? হ্যাঁ, মাংস বিক্রি করে চলে। এদের সব কিছু সংসার আমার চলে। নাম কি আপনার? আমার মনোরঞ্জন দেখেন। আর এই জায়গাটার নাম? এই না না বিশ্রাম মন্দির, মাংস বাজার। নতুন মাংস। এমনি আপনার বাড়ি কোন জায়গা? আমার লাইফে স্যার অসুখ পাইছেন না হনুদ বাইকটা? না, কি বাইক আসলো এটা? আমার 120 পালসার। 10 तारीख को एक बाइक चोरी हुआ था। उसका कंप्लेंट सुब्रत देवनाथ है, यहाँ के हमारा थाने में कंप्लेंट दिया था कि उसका बाइक चोरी हुआ है दलेश्वर रोड नंबर 4 से। उसके बाद हम लोगों ने SDPO सदर